চাকরিহারা শিক্ষকদের একাংশ যারা মিছিল করছেন এসএন ব্যানার্জি রোড দিয়ে মিছিল এই মুহূর্তে যাচ্ছে। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয়েছে এই মিছিল, যে মিছিল আজকে বিধানসভা অভিযান। একাধিক দাবি রয়েছে এই চাকরিহারা শিক্ষকদের। আজ থেকে শুরু হচ্ছে নতুন যে পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে ফর্ম ফিল আপ। কিন্তু চাকরিহারা শিক্ষকরা তারা নিজেদের চাকরি ফেরতের দাবিতে একেবারে অনড়। এই পরীক্ষায় তারা বসবেন না, এমনটাই তাদের বক্তব্য। বিধানসভা অভিযান এবং সেই পূর্ব ঘোষণা মতো ইতিমধ্যেই তারা রওনা দিয়ে দিয়েছেন। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল এগিয়ে এসএন ব্যানার্জি রোড হয়ে এগিয়ে চলেছে বিধানসভার উদ্দেশ্যে। অন্যদিকে রানী রাসমণি অ্যাভিনিউ, সেখানে কিন্তু ইতিমধ্যেই কড়া পুলিশি প্রহরার বন্দোবস্ত, যেখানে ব্যারিকেড দিয়ে এই মিছিলকে আটকানোর প্রস্তুতি। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু হয়েছে, ধামসা মাদল বাজিয়ে বিধানসভার দিকে রওনা দিয়েছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। আর চাকরিহারা শিক্ষকদের অপর অংশ তারা আজকে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে চিঠি দেবেন। ধামসা মাদল বাজিয়ে মিছিল এগিয়ে চলেছে বিধানসভার দিকে। তবে আরআর অ্যাভিনিউতে ইতিমধ্যেই ব্যারিকেড দিয়েছে পুলিশ, মিছিল আটকানোর উদ্যোগ। সরাসরি হিন্দোল দিয়ে আমাদের প্রতিনিধি রয়েছেন। হিন্দোল, একেবারেই দেখো, মিছিল যতটাই বিধানসভার দিকে এগিয়ে আসছে ততই কিন্তু পুলিশের কড়াকড়ি পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে। আমরা রয়েছি রানী রাসমণি অ্যাভিনিউতে, তুমি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রীতিমতো ব্যারিকেড তৈরি করা হয়েছে, গার্ডরেল দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং অপর প্রান্তে যেমন পুলিশ রয়েছে তার পাশাপাশি কিন্তু সামনেও পুলিশ কর্মীরা রয়েছেন। এবং তার পাশাপাশি একটা ছবি দেখাবো যেখানে এই একেবারে বিধানসভায় যাওয়ার মুখে আরআর অ্যাভিনিউয়ে ঠিক এখানেই কিন্তু একেবারে শেষ পর্যায়ে আটকানো হবে এবং এখান থেকে যদি কেউ বেরোতে চায় তাদেরকে কিন্তু গ্রেফতার করা হবে, তেমনটাই পুলিশ সূত্রে বলা হচ্ছে। তার পাশাপাশি যে ছবি আরেকটা দেখাবো, যে দীপ্তেন্দুকে বলবো ছবিটা দেখাতে, আরআর অ্যাভিনিউতে যখন প্রবেশ করবে ডরিনা ক্রসিংয়ের পর প্রবেশ করার সময় সেখানে কিন্তু পুলিশের উচ্চপদস্থ কর্তারা রয়েছে এবং সেখানেও কিন্তু বেশ কিছু পুলিশ কর্মী মোতায়েন রয়েছেন। প্রথমে তাদেরকে সেখানে আটকানো হবে এবং সেখান থেকে যদি তারা বেরিয়ে আসতে পারেন তখন তাদেরকে এখানে প্রবেশ করতে দেওয়া হবে। কিন্তু এবারে এইখানে যে গার্ডরেল দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে, এখান থেকে কিন্তু কোনো রকমভাবেই সেই আন্দোলনকারীদের অর্থাৎ চাকরিহারা যারা রয়েছেন তাদেরকে কিন্তু কোনো রকমভাবেই বিধানসভার উদ্দেশ্যে যেতে দেওয়া হবে না, তেমনটাই পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। অর্থাৎ মিছিল যতটা এগিয়ে আসছে ততই কিন্তু কড়াকড়ি হচ্ছে পুলিশের বন্দোবস্ত। এবং তুমি দেখতে পাচ্ছ বন্দোবস্ত একেবারে সারা রয়েছে, বিশাল সংখ্যক পুলিশ রয়েছে, মহিলা পুলিশ কর্মী রয়েছে, যাতে কোনো রকমভাবে মহিলারাও যদি বেরিয়ে যেতে চায় তাদেরকেও যাতে আটকানো সম্ভবপর হয় সেই বিষয়টাকে সুনিশ্চিত করার জন্য পুলিশ একেবারে প্রস্তুত। সেই প্রস্তুতি কিন্তু একেবারে চূড়ান্ত। একেবারে হিন্দোল, তুমি আমাদের সঙ্গে থাকো। আরআর অ্যাভিনিউতে পুলিশ কিন্তু একেবারে তৈরি ব্যারিকেড দিয়ে, যেখানে মিছিলে আসা আন্দোলনরত চাকরিহারা শিক্ষকদের তাদেরকে আটকানো হবে তার প্রস্তুতি।